ব্রিটিশরা আসার আগ পর্যন্ত এখানে মুসলমানরা তিনটি জায়গা তারা নিয়ন্ত্রণ করত। একটি জায়গা হলো এখানকার বণিক শ্রেণী ছিল মুসলমানরা। বণিক শ্রেণী মানে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতো কারা? মুসলিমরা এখানকার ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করত। 2 নম্বর বিষয় হচ্ছে এখানকার রাজা ছিল, অর্থাৎ এখানকার রাষ্ট্র এবং এখানকার যে বিভিন্ন জায়গা এগুলো পরিচালনা করতো মুসলমানরা, এবং তৎকালীন যুগে এগুলোকে জমিদার বলা হতো অথবা সুলতান বলা হতো, যাই বলা হতো না কেন, জমিদার অথবা সুলতান এগুলো সবই ছিল মুসলমানরা। 3 নম্বর বিষয় ছিল জমিদার অথবা সুলতানদের অধীনে যারা চাকরি করত, কেবলমাত্র একটাই সরকারি চাকরি ছিল, সেই চাকরিটা হলো মিলিটারি চাকরি। অর্থাৎ সীমান্তগুলো পাহারা দেয়া অথবা মুসলিমদের যে রাষ্ট্র আছে, তাদের যে সমাজ আছে বা জমিদারি যা আছে এগুলোকে নিয়ন্ত্রণ করা এবং এগুলোর সিকিউরিটি ইত্যাদি প্রদান করার জন্য যারা দায়িত্ব পালন করত, তার মিলিটারি অথবা আমরা যদি আজকের যুগে বলি যারা যারা আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করত, তাদের এই দেশ রক্ষার জন্য তারা কাজ করত। এই 3টি জায়গা ছিল মুসলমানদের নিয়ন্ত্রণে এবং এই 3টি ছিল এলিট। ফলে মুসলিমরা তৎকালীন যুগে তার সমাজটাকে নিয়ন্ত্রণ করত। সমাজকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সমাজ যেন একটা বিশুদ্ধ সমাজে পরিণত হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারাই নির্মাণ করত। এবং ব্রিটিশরা আসার আগ পর্যন্ত এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেনি অথবা তারা পরিচালনা করেনি। সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদেরকে তাদেরকে টাকা পয়সা দেওয়া লাগবে এমন কোন সিস্টেম ছিল না। শিক্ষার্থীরা সেখানে যেত, তারা সেখানে পড়াশোনা করত, সেখানকার সবকিছু তাদের শিক্ষার যত উপকরণ আছে সকল উপকরণগুলো পর্যন্ত তাদেরকে ফ্রি দেওয়া হতো। কারণ ছিল জমিদারদের তাদের টাকা ছিল অথবা রাজা বাদশাদের তাদের টাকা ছিল, সুলতানদের অর্থ ছিল, এবং যারা বণিক শ্রেণী তাদের অর্থ ছিল, অথবা যারা এলিট ক্লাসের যারা লোক ছিল, যারা সবচেয়ে ভালো চাকরি করত, তাদের টাকা পয়সা ছিল। এই অর্থবিদ তারা কোথায় খরচ করবে? খরচ করার কোনো জায়গা ছিল না তাদের। ফলে সমাজের কল্যাণের জন্য, মানুষের কাছে জ্ঞান বিতরণের জন্য, মানুষকে সত্যিকার অর্থে মানুষ বানানোর জন্য তারা কাজ করত। এবং সেই সময় ইবনে বতুতা নামক একজন ওয়ার্ল্ড ক্লাস পর্যটক, যিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, মুসলিম, তিনি একজন পর্যটক। পর্যটক মানে তোমরা বুঝো যারা সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়ান। ইবনে বতুতা নামক একজন তিনি এখানে এসেছিলেন এবং বলেছেন, এমন একটা দেশে আমি গিয়েছি যেই দেশের মেয়েরা পর্যন্ত তারা 3টি ভাষায় তারা এক্সপার্ট। তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ফার্সি ভাষা এবং আরবি ভাষা, এই 3টা ভাষায় তারা এক্সপার্ট এবং অনর্গল তারা কথাও বলতে পারে। তারা এই 3টা ভাষায় উন্নত মানের সাহিত্য পড়তে পারে, লেখাপড়া তারা করতে পারে। ব্রিটিশদের আসার আগ পর্যন্ত এটা হলো। ব্রিটিশরা আসলো, এসে তারা দুটো কাজ করেছে। একটা কাজ হলো সবগুলো জমিদারি তারা মুসলমানদের কাছ থেকে নিয়ে নিয়েছে। জমিদারিগুলো তারা ভিন্ন দলকে দিয়ে দিয়েছে, যাদের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সুবিধা তারা অর্জন করতে পারবে। ফলে জমিদারি প্রথাগুলো অথবা সুলতানি যেই ক্ষমতাগুলো ছিল এগুলো সব মুসলমানদের হাত থেকে চলে যায়। 2 নম্বর বিষয় হলো, যেহেতু এই জমিদারি প্রথা যারা চাকরি করতো বা সুলতানদের অধীনে যারা চাকরি করতো এরা সবই ছিল বা অধিকাংশ ছিল মুসলমান, এদের সবাইকে তাদের চাকরিচ্যুত করে। ফলে জমিদার যারা ছিল তারা মুসলমানরা, তাদের জমিদারি তারা হারিয়ে ফেলে এবং যারা চাকরি বাকরি করতো তাদের চাকরি বাকরিও চলে যায়। এখন অবস্থাটা হলো এরকম, যাদের নুন আনতে পান্তা পুরায়। এবং এখনো তোমরা জানবে, আপনারাও জানেন, বাংলাদেশে এখনো বহু লোক তারা পরিচিত অমুক বিএসসি, অমুক বিকম, অমুক বিএসসি বা বিকম। এটা তৎকালীন যুগে এমন একটা ব্যাপার ছিল যে মুসলমানরা তারা বিএ পাশ করবে এটা ধারণার অতীত ছিল। কোন একটা জেলায় অথবা একজন বিএ পাশ করেছে, অন্য 8-10টা জেলা থেকে লোকদেরকে দেখে আসতো, মুসলমানদেরকে দেখতে আসতো যে ওই মুসলিম তারা বিএ পাশ করেছে। 100 বছর আগে যেখানে একজনও খুঁজে পাওয়া যেত না, পড়াশোনা জানে না অথবা তার লিটারারি নলেজ এটা সুপ্রিম লেভেলে নাই, 100 বছর পরে দেখা গেল যে পড়াশোনা জানে এরকম কোনো লোকই খুঁজে পাওয়া যায় না। এমনকি ম্যাট্রিকুলেশন পাস করা মানে ম্যাট্রিক পাস করেছে এরকম লোক তৎকালীন যুগে খুঁজে পাওয়া প্রচন্ড দুষ্কর ছিল। কারণ কি? কারণ যে মুসলমানরা তাদের কোনো অর্থবৃত্ত নাই, ফলে তাদেরকে তারা অথবা জমিনে চাষাবাদ করতে। এবং তোমরা জানো তৎকালীন মহাজনী এক ধরনের প্রথা ছিল, তোমাদেরকে এগুলো জানতে হবে। মহাজনী এক ধরনের প্রথা, অর্থাৎ হিন্দু জমিদাররা তারা মহাজন ছিল। তারা কি করতো? মুসলমানদের কাছ থেকে তারা মুসলমানদের তাদের ওই যে তাদের চাষাবাদ করার জন্য তাদেরকে তারা কিছু লোন দিত। এরা যেহেতু পড়াশোনা জানতো না, এদের কাছ থেকে টিপসই নিত, বিভিন্ন ধরনের স্টাম্পে ওদেরকে টাকা দিয়েছে এগুলো বলে। টিপসইয়ের মাধ্যমে আসলে সব জায়গায় জমি লিখে নিত। কোন এক সময় মুসলমান দেখতো তার কোনো জায়গায় জমি আর নাই। এরকম রক্ত শোষা জমিদাররা তারা মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু মুসলমানরা চালাতো, এই সকল শিক্ষা প্রতিষ্ঠানরা তখন বন্ধ হয়ে গেল। এখন তারা নতুন স্কুল তারা তৈরি করেছে, ইংলিশ স্কুল। ইংলিশ স্কুলে পড়তে হলে প্রচুর পরিমাণ টিউশন ফি দেওয়া লাগবে, প্রচুর পরিমাণ টাকা দেওয়া লাগবে। মুসলমানদের টাকা নেই, অথবা তারা যেতে পারছে না।
আবার মুসলমানরা ওই স্কুলগুলোতে তারা পড়তে যেত না, এই জন্য কারণ ওইখানে পড়তে গেলে ওইখানে খ্রিস্টানদের অথবা ব্রিটিশদের পা চাটা গোলাম, এগুলো এখন এই জাতীয় শব্দ বলা হয়। ব্রিটিশদের সার্ভেন্ট অথবা তাদের স্লেভে পরিণত হবে, ফলে সেখানে মুসলমানরা তাদের সন্তানদেরকে পড়তেও দিত না। এইরকম একটি অবস্থায় প্রায় আমরা 150 বছর পর্যন্ত আমরা অতিক্রম করলাম। 150 বছরে মুসলমানদের শিক্ষা দীক্ষায় তারা এতটা পিছিয়ে গেল যে তৎকালীন যুগে এমনকি আমরা 1971 স্যার তো এখানে আছেন, সেই সময় কিন্তু এরকম বিএ পাস এমএ পাস লোক এগুলো খুঁজে পাওয়া প্রচন্ড দুষ্কর ছিল, এরকম একটি অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা একটি পরিবর্তিত অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে স্যাররা এগিয়ে এসেছেন, এরকম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। এবং তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার কথা ছিল 1905 সনে, কিন্তু 1905 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হতে পারে নাই। বিভিন্ন লোকেরা, আমরা যাদেরকে এখন সেলুট করি, এই জাতীয় লোকেরা পর্যন্ত তখন বিরোধিতা করেছে যে মুসলমানদের দেশ বাংলাদেশ অথবা পূর্ব বাংলা, এখানে চাষা পোষারা বসবাস করে, এখানকার অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা কি করে, তারা খেতে খামারে তারা কাজ করে, তারা দিন মজুর, তাদের জন্য আবার বিশ্ববিদ্যালয় লাগবে কেন? 1905 সনে বঙ্গভঙ্গ হয়, 1911 সনে ব্রিটিশরা বললো যে বঙ্গভঙ্গ যেহেতু আমরা করেছি আপনাদেরকে আমরা একটা বিশ্ববিদ্যালয় দেবো 1911 সনে। কিন্তু বিরোধিতার মুখে 1911 সনে বিশ্ববিদ্যালয় তৈরি হয় নাই, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে 1921 সনে। এবং ওইখানেও যারা পড়াশোনা করে অধিকাংশ অমুসলিম, তারা পড়াশোনা করে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য, এই দেশ ক্রিয়েশনের জন্য তারা হিউজ অবদান রেখেছে, এটা ভিন্ন আলোচনা। আমরা বলছি যে কথাটি, তাহলে যে শিক্ষা দীক্ষায় মুসলমানরা যুগ যুগ ধরে তারা অগ্রগণ্যতা তারা পালন করেছিল, পৃষ্ঠপোষকতা তারা করেছে, শিক্ষাগুলোকে তারা পৃষ্ঠপোষকতা করেছে, বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। এই পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন একজন মুসলিম নারী, কারাওয়ান নামক একটা জায়গায় পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন মুসলিম নারী। যখন ইউরোপিয়ানরা, যে সকল দেশে এখন বিশাল বিশাল বিশ্ববিদ্যালয়, ইউরোপিয়ানরা যখন বিশ্ববিদ্যালয়ের স্বাদ পায়নি, একাডেমিক কোনো এডুকেশন তারা বোঝেনি, সেই সময়ে মুসলমানরা কেবলমাত্র একটা সিটির নাম ছিল কর্ডোবা। এই কর্ডোবাতে ওয়ার্ল্ড ক্লাস প্রায় 78টা ইউনিভার্সিটি ছিল তাদের, একটা মাত্র ছোট্ট সিটি, এটাও ইউরোপে। তোমরা জানো মুসলিম আন্দালুসিয়া যেটাকে বলা হয়, এটাকে বলা হয় স্পেন, এখন মডার্ন ডে স্পেন, তখন এর বলা হতো এটাকে মুসলিম আন্দালুসিয়া। আন্দালুসিয়া বিশাল বিখ্যাত, ইবনে হাজম আল আন্দালুসি, ইমাম আল কুরতুবি, এরকম অসংখ্য মুসলিম স্কলাররা তারা সেখানে জন্ম নিয়েছেন। এই সকল জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় তৈরি হয়। এই সকল বিশ্ববিদ্যালয়ে আধুনিক ইউরোপের রূপকার যারা, যেমন রজার বেখান সহ এইরকম বিভিন্ন লোকেরা তারা এই সকল বিশ্ববিদ্যালয়ে পড়ে, পড়ার পর তারা তাদের দেশে ফিরে যায় এবং তারা চিন্তা করে মুসলমানরা যেভাবে এডুকেশনটাকে নিয়ন্ত্রণ করে, আমাদের লোকেরা তো অন্ধকারাচ্ছন্ন, তারা তো কোনো কিছুই তারা জানে না, তাদের শিক্ষা দীক্ষা নাই, তখন তারা ইউনিভার্সিটি তৈরি করে। তোমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা জানো, এটা 12 শতাব্দীর দিকে, 1200 তোমার শতকের দিকে, 1200 ইয়ের দিকে, খ্রিস্টাব্দের দিকে এগুলো তৈরি হয়। কিন্তু মুসলমানরা তাদের ইউনিভার্সিটি তৈরি করে তারও বহু বহু বছর আগে। এটা মুসলমানদের ঐতিহ্য। এখনো তোমরা ইউনিভার্সিটি গুলোতে দেখবে, যে তোমরা ছোট মানুষ হয়তো নাও দেখতে পারো, এখানে যারা বড় আছেন তারা জানেন, ইউনিভার্সিটি গুলোতে এখনো যখন তাদের প্রোগ্রাম হয়, প্রথমে যে আমাদের এই প্রোগ্রামটার নাম আমরা রেখেছি ওরিয়েন্টেশন প্রোগ্রাম, মানে যখন স্কুল শুরু হয় তখন এখানে নবীন বরণ হয় ওরিয়েন্টেশন শব্দের মাধ্যমে। ওরিয়েন্টেশন শব্দটি এসেছে মুসলমানদের কাছ থেকে। ওরিয়েন্টেশন তোমাদের এটা জানা দরকার, ওরিয়েন্টেশন মানে হলো ওরিয়েন্ট, ওরিয়েন্ট মানে হলো পূর্ব। তাইলে ইউনিভার্সিটি গুলোতে পড়তে গেলে ওরিয়েন্টেশন কেন করতে হয়? পূর্ব মানে প্রাচ্য মানে হলো ইসলামিক, অর্থাৎ যদি ইউনিভার্সিটিতে পড়তে হয় তাইলে মূলত তৎকালীন মুসলিম ইউনিভার্সিটি গুলোতে যারা ইউরোপিয়ানরা অথবা খ্রিস্টানরা এবং ইহুদিরা যারা পড়তে আসতো, অমুসলিমরা যারা পড়তে আসতো, তাদেরকে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হতো। এটি একদিন 2 দিন ব্যাপী না, এটা কখনো কখনো মাস ব্যাপী হতো। এই ওরিয়েন্টেশনে বলা হতো এটা মুসলিম ইউনিভার্সিটি, এখানে ড্রেস কোড এমন থাকা লাগে, এখানে খাওয়া দাওয়ার স্টাইল এরকম, এখানে ঘুমাতে হয় এরকম ভাবে, এখানে পড়াশোনা করতে হয় এরকম ভাবে, এখানে উস্তাদদেরকে বা শিক্ষকদেরকে এভাবে শিক্ষা, তাদেরকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, এখানকার সিলেবাস এরকম এরকম। এটার উদ্দেশ্য লক্ষ্য এভাবে তাদের সাথে লম্বা করে আলোচনা করা হতো এই রকম ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে। এখনো ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে, কিন্তু ওরিয়েন্টেশন যে মূল লক্ষ্য উদ্দেশ্য, ওই লক্ষ্য উদ্দেশ্য নাই। এখন ওরিয়েন্টেশন প্রোগ্রামে আসলে ওয়েস্টার্ন ওরিয়েন্টেশন মানে ওয়েস্টার্নাইজেশন হয়, যে এখানে গান বাদ্য হবে, ওইখানে বিভিন্ন ধরনের এমন কিছু কাজ হবে, মানে ওয়েস্টার্ন কালচারাল, সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে। কিন্তু সত্যিকার অর্থে ওরিয়েন্টেশনে যে মূল্যবোধগুলো শেখানোর কথা ছিল, এই মূল্যবোধগুলো কিন্তু শেখানো হয় না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, ইউনিভার্সিটিতে আসবে, মুসলমানদের ইউনিভার্সিটিতে পড়বে, অতএব মুসলমানদের মতো করে ছাড়তে হবে। আর যখন মুসলিম ইউনিভার্সিটি গুলো থেকে যখন বের হয়ে যাবে, তখন কিভাবে যাবে? এখনো তোমরা যদি ইউটিউবে তোমরা সার্চ দিয়ে দেখবে, এটাকে বলা হয় কনভোকেশন। মানে যখন কেউ ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নেয়, কনভোকেশন প্রোগ্রামে এখনো দেখবে আমার মতো জুব্বা পড়ে যাওয়া লাগে,
এরকম মাথায় কি একটা ক্যাপ থাকে। এবং এই যে দেখবা আমাদের খতিব সাহেবরা যখন খুতবা দেয় তারা আলাদা একটা গাউন পরেন, উপরে কালো একটা গাউন। এরকম দেখবা এখনো ইউনিভার্সিটি গুলোতে কনভোকেশনে, অর্থাৎ কনভোকেশনের যিনি প্রেসিডেন্ট থাকেন বা ইউনিভার্সিটির যিনি চ্যান্সেলর থাকেন, তার কাছ থেকে যখন ডিগ্রি নেয়, এই ডিগ্রি নিতে হলে তাদের মাথায় টুপি থাকা লাগে, তাদের ওরকম একটা গাউন থাকা লাগে, লম্বা একটা জুব্বার মতো তাদেরকে পরে আসতে হয়। এটা কেন? এটা তো কোনোদিন তারা এই ইউনিভার্সিটি তারা পড়ে নাই, এবং এটা ইউরোপিয়ানদের কালচারও না, এটা অন্য কোনো দেশের কালচার, এটা কেবলমাত্র আরবদের কালচার। কেন এই কালচার এখনো আসে? কারণ তারা ওই যে মুসলিম ইউনিভার্সিটিতে পড়তো, মুসলিম শেখদের কাছ থেকে, স্কলারদের কাছ থেকে তাদেরকে সার্টিফিকেট নিতে হতো, সনদ নিতে হতো। সনদ মানে হলো সার্টিফিকেট, পরবর্তীদেরকে সনদ সার্টিফিকেট বলা হয়। সনদ যেহেতু নিতে হতো, মুসলিম শেখদের কাছে পড়েছো, শেখরা এবার তোমাকে বলবে যে ইউ আর নাও সার্টিফাইড অ্যাজ এ গ্রাজুয়েট অফ দিস ইউনিভার্সিটি এন্ড ইউ ক্যান অলসো কনফার নলেজ এন্ড ইনফার নলেজ টু আদার্স। তুমি এখন ইম্পার্ট নলেজ টু আদার্স, অন্যদেরকে তুমি এখন জ্ঞান বিতরণ করতে পারবে। এই অনুমতি দেওয়ার জন্য এই জাতীয় অ্যাটায়ার, এই জাতীয় ড্রেস, এই জাতীয় জামা কাপড় পরে তাদেরকে এটি গ্রহণ করতে হতো। সেই ঘটনাগুলো এখনো আছে, কিন্তু সেই যে স্পিরিট, সেই যে অবজেক্টিভ, সেই যে ভিশন, সেগুলো এখন মিসিং। আমরা জ্ঞানের ক্ষেত্রে আমরা সর্বদাই সেরা ছিলাম, আমরা সর্বদাই শ্রেষ্ঠ ছিলাম। কারণ কি জানো? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলিমের জ্ঞান অর্জন করা কি ফরজ নাকি নফল? পৃথিবীর তোমরা বড় হবে, পড়াশোনা করবে, তোমরা জানবে, এখানে আমার বোনেরাও আছেন, এখানে স্যাররাও আছেন, পৃথিবীর এমন কোন সভ্যতা, এমন কোন ধর্ম দেখাতে পারবে না, আই চ্যালেঞ্জ, কোন ধর্মে বলা আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অথবা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি আহাদিন, সিকিং নলেজ ইজ অব্লিগেটরি আপন এভরিওয়ান। এটা পৃথিবীর কোন ধর্মে নাই। তুমি যদি তোমাদের আশপাশের ধর্মগুলোর দিকেও তাকাও, তাইলে দেখবে যে ধর্ম মানে জ্ঞান অর্জন করা ছিল এটা এলিট ক্লাসের লোকের, তাদের এলিট ক্লাস যারা, তাদের কেবলমাত্র জ্ঞান অর্জন করতে পারবে, অন্য কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। এমনকি শূদ্ররা, আনটাচেবল যাদেরকে বলা হয়, তারা যদি তাদের আপার ক্লাস, আপার কাস্টের কোন হিন্দুকে যদি বলে আমি তোমার চেয়ে বেশি জানি, তাহলে তার ব্রেনটাকে ড্যামেজ করে দেওয়া লাগে। এটা তাদের মনুসংহিতাতে বলা আছে। মনুসংহিতাতে বলা আছে, যদি একেবারে লোয়ার ক্লাসের কোন হিন্দু যদি বলে যে আমি তোমার চেয়ে বেশি জানি, আপার ক্লাসের কোন হিন্দুকে, তাহলে তার ব্রেনটাকে ড্যামেজ করে দেওয়া লাগে। এবং ইউরোপে তাদেরকে, ইউরোপের খ্রিস্টানদের কাছে অন্যান্য সাধারণ মানুষ জ্ঞান অর্জন করা তার জন্য নিষিদ্ধ ছিল। যদি তাদের কোনো কিছু জানতে হতো, তাহলে তারা চার্চের কাছে আসতে হতো। চার্চে সেখানে ফাদাররা আছে, ফাদারদেরকে এসে জিজ্ঞেস করতে হবে। ফাদাররা যে ইন্টারপ্রিটেশন দেবে তার বাইরে কোনো ইন্টারপ্রিটেশন নাই। ইউরোপে বহু বিজ্ঞানীকে তারা হত্যা করেছে, এমনকি গ্যালিলিওকে তারা এভাবে তারা ডারগনে তারা তাকে নিক্ষেপ করেছে, সেখানে তাকে জেলে পুঁতে রেখেছে। কোপারনিকাসকে তারা হত্যা করেছে, এমন ভ্যানিনিকে তারা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলেছে। এমন বহু শত শত বিজ্ঞানীকে তারা আগুনে, জ্বলন্ত আগুনে তারা পুড়িয়ে ফেলেছে। কারণ একটাই, কেন তারা বললো ট্রিনিটি বক্তব্যটি ঠিক নয়? কেন তারা বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে? কেন এই কথা বলেছে? এগুলো আমরা ছোটবেলাও পড়েছি, এখন এগুলো ইতিহাসগুলো এগুলো আছে। বিজ্ঞানকে তারা এইভাবে সাপ্রেস করেছে, জ্ঞান অর্জনকে তারা এইভাবে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু ইসলাম যখন এসেছে, সর্বপ্রথম যে শব্দটি দিয়েছে, শব্দটির নাম কি তোমরা কি বলতে পারো? কোরআনের প্রথম শব্দটার নাম কি? ইকরা। প্রথম শব্দ হলো ইকরা, পড়ুন। এবং আপনারা জানেন, তোমরাও জানো, না পড়ে কোনোদিন কেউ জ্ঞান অর্জন করতে পারে না। জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেকে পড়তে হয়। রিড এন্ড রিড। একটা কোরআনের এই 5টি আয়াত আল্লাহ তাআলা বারবার বলেছেন, 3বার বলেছেন রিড, ইকরা ইকরা ইকরা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা তোমাকে আল্লামা বিল কলম, তিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে নাজিলকৃত কোরআনের প্রথম শব্দটি বলেছেন তিনি ইকরা। যেই জাতির প্রথম শব্দ ইকরা, এই জাতি পৃথিবীতে কোনোদিন জ্ঞান থেকে বঞ্চিত থাকতে পারে না। জ্ঞানের ক্ষেত্রে তারা এডুকেশনাল লিডারশিপ, জ্ঞানে তারা লিডার হবেই হবে। এবং আলহামদুলিল্লাহ জ্ঞানে মুসলিমরা লিডার হয়েছিল। কিন্তু ভেরি আনফরচুনেটলি মুসলমানরা গত 200 বছর পর্যন্ত তারা পিছিয়ে আছে। আমি যদি তোমাদেরকে বলি বিজ্ঞানে মুসলমানদের কি অবদান, তাহলে তোমরা বলবে তাহলে তো আমরাই সব আবিষ্কার করেছি। এই যে তোমরা এখন কম্পিউটার, অথবা তোমরা জানো যে বিলিয়ন, ট্রিলিয়ন অথবা ইত্যাদি বলা হয়, মিলিয়ন বলা হয়, এগুলো জেরো ছাড়া বলা যায় না। এই জেরো শব্দটা মুসলমানদের আবিষ্কার, জিরো শব্দটি মুসলমানদের। আরবিতে বলা হয় সেফর, সেফরকে বলা হয় সেফরা, সেফরাকে ল্যাটিনাইজ করা হয়েছে জেফরা, জেফরাকে পরে সংক্ষিপ্ত করে বলা হয় জেরো। জেরো শব্দটাই তো মুসলমানদের। জিরো ছাড়া আজকে কিভাবে পৃথিবী চলবে? কম্পিউটার কিভাবে চলবে? টেকনোলজি কিভাবে চলবে? জিরো ছাড়া অসম্ভব। ইকোনমি কিভাবে চলবে? জিরো ছাড়া সম্ভব না। পৃথিবী কোনোদিন জানতো না জেরো নামে একটা
কি আছে? একটা সংখ্যা আছে, মুসলমানরা আবিষ্কার করে বলেছে 0। এখনো যদি আমরা এখানে যদি আমাদের ওস্তাদরা তোমাদেরকে দেখাবে, এখনো আলিফ যেভাবে 1 আরবিতে যেভাবে লেখা হয়, ইংরেজিতে 1 এখনো সেভাবেই লেখা হয়। এখনো দেখো আরবিতে যেভাবে 1 লেখা হয়, ইংরেজিতে এখনো 1 এভাবেই লেখা হয়। আরবিতে যেভাবে 9 লেখা হয়, ইংরেজিতে এখনো সেভাবে 9 লেখা হয়। আরবিতে যেভাবে 4 লেখা হয়, ইংরেজিতে এখনো সেভাবে 4 লেখা হয়। আরবিতে যেভাবে 5 লেখা হয়, ইংরেজিতে প্রায় ঘুরিয়ে ফিরে এখনো সেভাবে 5 লেখা হয়। 7, 8 প্রত্যেকটা বর্ণ 1 থেকে 10 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা, এগুলো মুসলমানরা, এই ইউরোপিয়ানরা এগুলোকে ব্যবহার করার শত শত বছর আগে মুসলমানরা সংখ্যাগুলো আবিষ্কার করেছে, সংখ্যাগুলো লিখতে হয় ভাবে মুসলমানরা করেছে। ম্যাথমেটিক্স এর দুটো শব্দ তোমরা জানো, আলজাবর, আলজাবরা, যেটাকে বলে আলজাবরা। এই আলজাবরা শব্দটাই তো মুসলমানদের তৈরি। এটা কি কিতাবুল জাবার ওয়াল মুকাবালা, মানে আল খাওয়ারিজমি, তার একটা বইয়ের নাম হলো কিতাবুল জাবার ওয়াল মুকাবালা। কিতাবুল জাবার ওয়াল মুকাবালা, জাবার শব্দ থেকে নেওয়া হয়েছে আলজাবরা। মুসলমানদের একজন ম্যাথমেটিশিয়ানের নাম হলো আল খাওয়ারিজম। তোমরা জানো এখন পাটিগণিতকে বলা হয় অ্যালগরিদম। এবং তোমরা জানো যে তোমার এই যে গোটা পৃথিবীর ইন্টারনেট জগৎটা চলছে অ্যালগরিদমের উপর। এই অ্যালগরিদম শব্দটা একজন মুসলমানের নাম, আল খাওয়ারিজম। তোমরা বলো কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি শব্দটা ইসলামিক শব্দ। আল কিমিয়া, যেমন কিমিয়ায়ে সাদাত, এটা লিখেছেন ইমাম গাজালি রহিমাহুল্লাহ, এখন থেকে আরো শত শত বছর আগে। কিমিয়া, আল কিমিয়া, আল কেমি, আল কেমি হচ্ছে কেমিস্ট, যাদেরকে কেমিস্ট বলো তাদেরকে আরবিতে বলো আল কেমি। এগুলো ইউরোপিয়ানরা জানার আগে, আমেরিকানরা তো ইউরোপিয়ানদের একটা অংশ, এরা জানার শত বছর আগে মুসলমানরা জেনেছে। তোমরা জানো আমেরিকা কে আবিষ্কার করেছে বলো তো? আমেরিকা কে আবিষ্কার করেছে? কেউ তোমরা জানো কে আবিষ্কার করেছে? কোলাম্বাস আবিষ্কার করেছে। কোলাম্বাসের 477 বছর আগে, 477 বছর আগে মুসলমানরা আমেরিকাতে গিয়েছে। আমেরিকাতে কোলাম্বাসকে যিনি নিয়ে গিয়েছেন, নাবিক যিনি, ওই নাবিক ছিলেন মুসলমান। আমেরিকা যাওয়ার জন্য কোলাম্বাস তিনি যেই ম্যাপটি ব্যবহার করেছেন, ম্যাপটা মুসলমানদের তৈরি। এই পৃথিবীর প্রথম ওয়ার্ল্ড ম্যাপ তৈরি করেছে মুসলমানরা। এবং তোমরা জানো কোলাম্বাস যখন আমেরিকাতে গিয়েছে, তিনি তাদের নাম দিয়েছেন কি বলেছেন? কোথায় এসেছেন? বলেছেন রেড ইন্ডিয়াতে গিয়েছেন। মানে তিনি আসছে চাইছেন আসলে ইন্ডিয়াতে, তিনি বুঝলেন না যে আমেরিকাতে গিয়েছেন। মুসলিম বলেছেন না, এটা তো রেড ইন্ডিয়া না, এটা ইন্ডিয়া না, এটা ভিন্ন জায়গা, আমি আপনাদেরকে ভিন্ন জায়গায় নিয়ে এসেছি। এবং সেখানে পরবর্তীতে কি ঘটেছে তোমরা জানো। রেড ইন্ডিয়ানরা, মানে অরিজিনাল আমেরিকানরা, এখনো কিন্তু আমেরিকার তারা নিয়ন্ত্রণ, এখন তারা আমেরিকার নিয়ন্ত্রণে কোনো একটা শহরে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, ওখান থেকে তারা বের হতে পারে না, ওইখান থেকে তারা বের হতে পারে না। কোলাম্বাসরা গিয়ে এই কাজগুলো করেছে। কিন্তু মুসলিমরা তারা যা করেছে, তারা যেখানেই গিয়েছে সেখানে তারা সভ্যতা নির্মাণ করেছে, শিক্ষা ব্যবস্থা তারা নির্মাণ করেছে, সমাজের আমূল পরিবর্তন করে দিয়েছে, মানুষকে সত্যিকার অর্থে তারা মানুষ বানিয়েছে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে সেই মিশন নিয়ে পাঠিয়েছেন। আমি যে কথা বলতে চাই, গত 200 বছর পর্যন্ত এই যে তোমরা মেডিকেল সায়েন্স দেখো না, এখন মেডিকেল সায়েন্স এটা পুরোটা মুসলমানদের তৈরি, 100% মুসলমানদের তৈরি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোন রোগ তৈরি করেন নাই যেই রোগের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ওষুধ নাজিল করেন। মুসলমানরা জানে সকল রোগের ওষুধ আছে, অতএব তারা রোগের ওষুধ নির্মাণ করার জন্য, ওষুধ তৈরি করার জন্য তারা কাজ করেছে। এবং আজকে যে মেডিকেল কলেজগুলো, এই মেডিকেল কলেজগুলো মুসলমানদের হাতে তৈরি, হসপিটালগুলো মুসলমানদের হাতে তৈরি। বিভিন্ন ধরনের, এই যে আজকে তোমরা দেখো বিভিন্ন ধরনের টিকা ব্যবহার করেছে, এই টিকাগুলোর অরিজিনাল টিকার মূল উৎপত্তি হচ্ছে মুসলমানদের হাতে। মুসলমানদের আইডিয়া দিয়েছে যে টিকা এইভাবে তৈরি করতে হয়। আজকে তোমরা যে কফি খাও না, কফি, এই কফি মুসলমানদের ড্রিঙ্ক। এক সময় ইউরোপে, আমেরিকাতে, মানে আমি আবারও বলছি, আমেরিকা কিন্তু ইউরোপের একটা এক্সটেনশন। আমেরিকা নতুন আবিষ্কৃত হয়েছে, কিন্তু আমেরিকাতে যারা এখন বসবাস করে, অস্ট্রেলিয়াতে যারা বসবাস করে, সব ইউরোপিয়ান, এবং ওই জন্য ওদের চামড়া সাদা। এই সকল লোকেরা, তারা মুসলমানদের, তারা এই কফিটাকে তারা খাওয়া নিষিদ্ধ করেছিল, কারণ এটা বলতে এটা মুসলিম ড্রিঙ্ক। এটার নাম কি ছিল? মুসলিম ড্রিঙ্ক। এটা মুসলমানদের খাবার, খাওয়া যাবে না। এখন এই গোটা পৃথিবী জুড়ে প্রায় 1 ট্রিলিয়ন কফি লোকেরা খায়। 1 ট্রিলিয়ন কোত্থেকে তারা খায়? এই কফি পুরোটা মুসলমানদের আবিষ্কার, মুসলমানরা দেখিয়েছে। এখন যে তোমরা খাবার দেখো না, দেখবা বাংলাদেশে বলা হয় মোগল খাবার, মোগল। এই গোটা পৃথিবীতে খাবারের জন্য এই যে এখন যে কুইজন মানে এই যে এত চমৎকার চমৎকার খাবারের আইটেম, এই গোটাটা আবিষ্কার হচ্ছে মুসলমানদের। মুসলমানরা বলেছে কেউ একজন সে যদি ডাক্তার হতে চায় তাহলে তাকে একটা ডিগ্রি নিতে হবে এবং সরকার তাকে সার্টিফিকেট দেবে, এই লোকটা কেবলমাত্র ডাক্তারি করতে পারবে বা প্রেসক্রিপশন দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। এইটা এখন আমরা দেখি এই গত 50 বছর পর্যন্ত পৃথিবীতে এটা এস্টাবলিশড হয়েছে, কিন্তু তার আগে এটা কেউ জানতো না। এটা পুরোটাই করেছে মুসলমানরা। অতএব আমাদের একটা ঐতিহ্য আছে, একটা ফাউন্ডেশন আছে মুসলমানদের। এই গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স, গিয়াসউদ্দিন মডেল স্কুল অ্যান্ড কলেজ, গিয়াসউদ্দিন ইসলামিক স্কুল, ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ, এই প্রতিষ্ঠানগুলো ইনশাআল্লাহ আমি আশা করি কোন এক সময় আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে আবার আমাদের সেই ঐতিহ্যে ফিরিয়ে নিয়ে যাবে।
তুমি যদি তোমার ইতিহাস জানো, তুমি জানবা যে আমরাই তো পৃথিবীকে বিনির্মাণ করেছি, আমরাই তো পৃথিবী থেকে বিনির্মাণ করেছি। এই সভ্যতার গোটা বিনির্মাণ তৈরি তো আমাদেরই। এই জন্য বার্ট্রান্ড রাসেল, যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠতম একজন দার্শনিক, তিনি বলেছেন মানুষ, গোটা পৃথিবীর মানুষ মুসলমানদের কাছে দায়বদ্ধ থাকা দরকার। কারণ মুসলমানরা এই ইউরোপিয়ানদের আগে এই গোটা পৃথিবীতে প্রথম সভ্যতা নির্মাণ করেছিল। এখনো যেমনি ভাবে আমাদেরকে আমেরিকাতে যেতে হয় ভালো জ্ঞান অর্জন করার জন্য, তৎকালীন মানুষদেরকে মুসলিমদের দেশগুলোতে যেতে হতো ভালো জ্ঞান অর্জন করার জন্য। কারণ বিজ্ঞান আছে সেখানে, জ্ঞান আছে সেখানে। তৎকালীন রাজা বাদশারা তাদের, এমনকি আমাদের এই যে ইন্ডিয়াতে যারা মোগলরা যারা এটা পরিচালনা করেছিল, তোমরা জানো যে সম্রাট আকবর এবং তারপরে সম্রাট আকবরও অনেক ঝামেলা করেছে, কিন্তু আওরঙ্গজেব, যাকে আমরা বাদশাহ আলমগীর হিসেবে জানি, তার প্রাসাদে শত শত বড় বড় ওয়ার্ল্ড ক্লাস স্কলারকে তিনি রাখতেন। কেন রাখতেন জানো? কারণ তিনি তারা বসে সেখানে তারা বই লিখবেন, পড়াশোনা করবেন, গবেষণা করবেন। তাদের কোনো পয়সা টয়সা কিচ্ছু লাগতো না। তাদের থাকা খাওয়া আলিশান ভাবে, তাদের খাওয়া থাকা, তাদের স্যালারি, এগুলো সব এই জাতীয় সুলতানরা অথবা সম্রাটরা তারা প্রদান করতেন। জ্ঞানকে এইভাবে পৃষ্ঠপোষকতা করা হয়। পৃথিবীর প্রথম লাইব্রেরি তৈরি করে মুসলমানদের আব্বাসীয় খলিফা আল মামুন প্রথম লাইব্রেরি তৈরি করে, যেখানে লক্ষ লক্ষ বই এই গোটা পৃথিবী থেকে নিয়ে আসা হয়েছিল। এই পৃথিবীতে ট্রান্সলেশন নামে যে একটা সাহিত্য থাকতে পারে, বিদেশি বইগুলো অনুবাদ করতে হবে লোকাল মানুষের জন্য, এই পুরো কাজটা মুসলমানরা শুরু করেছে। এখন গোটা পৃথিবী এই কাজগুলো করে। এরকম অসংখ্য ঘটনা আছে। আমি কেবল তোমাদেরকে এই কথাটি বলতে চাই যে তোমরা তোমাদের স্বপ্ন তৈরি করা দরকার। আমাদের পূর্বপুরুষরা এরকম ছিলেন, তাদের রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমরা এরকম হতে পারি। এখনো বাংলাদেশের এত বহু লোক আছে যারা আমেরিকাতে তারা টপ ক্লাস পজিশন আছে। এই যে তোমরা দেখো না, এই যে বিশাল বিশাল যে টাওয়ার গুলো তৈরি হয় না, বিশাল বিশাল 120 তলা বিল্ডিং, এই 120 তলা বিল্ডিং এর এই সভ্যতা কে নির্মাণ করে জানো? বাংলাদেশের একজন স্থপতি, তার নাম হচ্ছে ফজলুর রহমান। বাংলাদেশের একজন স্থপতি। এখন আমেরিকাতে তোমরা গিয়ে দেখো, তোমরা কি বলে এটাকে, দুবাইতে দেখো বুরুজ টাওয়ার, অথবা মালয়েশিয়াতে টুইন টাওয়ার, আমেরিকাতে আরো বিভিন্ন ধরনের বিশাল বিশাল টাওয়ার, 120 তলা, 150 তলা, 160 তলা। এই বিল্ডিং গুলো কেমন ভাবে তৈরি করতে? এত বিশাল বিল্ডিং বাতাসে তো ভেঙে যাবে, কিন্তু এগুলো তৈরির নির্মাণ কৌশলটা কি হবে, এটা মুসলমানরা তৈরি করেছে। বাংলাদেশের একজন মুসলমান। এগুলো কেউ কোনোদিন আলোচনা করেন, উচ্চারণ করে না, কারণ এগুলো বললেই তো মুসলমানরা উপরের দিকে উঠে যাবে। এই জন্য এগুলোকে সাপ্রেস করে রাখা হয়েছে। এগুলোর কোনো আলোচনা কোথাও নাই। আমরাও আলোচনা করি না, আমরাও জানি না, কেউ আমাদেরকে এগুলো জানতেও দেয় না। আমি তোমাদের জন্য আমার এতটুকু নাসিহা। আমি উস্তাদদের জন্য আর 2-3 মিনিট কথা বলবো। এতটুকু তোমাদের জন্য নাসিহা, তোমরা স্বপ্ন দেখো। অনেক বড় হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে সৃষ্টি করেছেন। মনে রাখবা, তোমাদের পিতা আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা এমন কোনো জ্ঞান নাই তাকে আল্লাহ তাআলা দেন নাই। আমাদের শরীরে আদমের রক্ত প্রবাহিত না? আমরা কি আদমের সন্তান কিনা বলো? আমরা তো আদমের সন্তান। অতএব আমাদের শরীরে আদমের রক্ত আছে। আদমকে যদি আল্লাহ তাআলা সব জ্ঞান দিয়ে থাকেন, তাহলে সকল জ্ঞান আমরা অর্জন করার সক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদমের সন্তান যেহেতু তোমরা, এবং সত্যিকার অর্থে তোমরা আদমের সন্তান। কারণ আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে যে দর্শন নিয়ে এসেছেন, তাওহীদের কথা নিয়ে এসেছেন, এই তাওহীদের বক্তব্য কেবলমাত্র মুসলমানরা ধারণ করে, আর কেউ ধারণ করে না। আর সবাই সেখান থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। অতএব তোমরা সেই রক্ত, অরিজিনালি তোমরা সেই আদর্শ এবং রক্তের অধিকারী। তোমাদেরকে সেটা জানা দরকার এবং সেই লক্ষ্য নিয়ে তোমাদেরকে চলা দরকার। শোনো, তোমাদেরকে 2-1টা নসিহা করি। 1 নম্বর শোনো, আমার কথা শোনো। এই ছেলেরা আমাদেরকে তাকাও, এই ভলান্টিয়ার আছেন না এখানে, তোমাদেরকে 2-3টা নসিহা করি। 1 নম্বর শোনো, 1 নম্বর নসিহা হলো, তোমাদের সময়কে তোমরা নষ্ট করবা না। তোমরা জাতির সম্পদ, মুসলিম উম্মার সম্পদ। তোমরা যদি এগিয়ে যাও, মুসলিম উম্মাকে কেউ দাবায়া রাখতে পারবে না। মুসলিম উম্মা এই গোটা পৃথিবীকে আবার নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। যেমনি ভাবে এখন থেকে 200 বছর আগে, তোমরা জানো এই যে উসমানীয় খেলাফতের কথা তোমরা জানো। উসমানীয় খেলাফত মানে যে তুরস্ক ভিত্তিক যে খেলাফতের কথা বলছি, এই খেলাফত প্রায় 800 বছর গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই পৃথিবীতে 2-3টা সুপার পাওয়ারের মধ্যে একটা সুপার পাওয়ার ছিল মুসলমানরা। মুসলমানদের দিকে তাকিয়ে কথা বলার মতো সাহস এই পৃথিবীর কারো ছিল না। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত তো মুসলমানরা এই পৃথিবীর 2 নম্বর সুপার পাওয়ার, আর তার আগে তো সুপার পাওয়ারই করছে। অতএব সুপার পাওয়ারের লোক তোমরা, তোমাদের কাছে আল্লাহ তাআলার শক্তি আছে, আল্লাহর দেয়া জ্ঞান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া মিশন তোমাদের আছে। তোমাদের রক্তে প্রবাহিত হচ্ছে লক্ষ লক্ষ নবীর রক্ত। তোমাদের রক্তের লক্ষ লক্ষ নবীর ধারা আছে। তোমরা যদি জেগে উঠো, এই পৃথিবী তোমাদেরকে কোনো অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং গোটা পৃথিবী তোমরা নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। এই জন্য জ্ঞান অর্জন করতে একটা মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। তোমরা পৃথিবীর জন্য, দুম্মার জন্য না, তোমরা গোটা পৃথিবীর জন্য তোমরা সম্পদ, রহমত, বারাকা। এই পৃথিবী ইনশাআল্লাহ তোমাদের কাছে
অনেক অনেক কিছু চায়। এই পৃথিবী তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমরা যদি জেগে উঠো। ওই যে আমরা ছোটবেলায় পড়েছি না, তোমরাই পড়েছো, তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে। কবি নজরুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, তোমার ছেলের জাগলে মাগো রাত পোহাবে তবে। তোমরা যখন জাগবে তখনই গোটা পৃথিবী ইনশাআল্লাহ আবার শান্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এটা ফররুক আমাদেরকে বহু বছর আগে বলে গিয়েছেন। আমরা একটা রাতের অমানিসার মধ্যে আমরা আছি, অমানিসা থেকে উদ্ধার করার জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই, স্যার এরকম একটা স্বপ্ন দেখছেন, এই যাতে অসাধারণ কিছু প্রতিষ্ঠান স্যার এখানে তুলে ধরে তিনি তৈরি করেছেন। আল্লাহ তাআলা তাকে এই জন্য হায়াতে তয়্যিবা দান করুন, তার কাজের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। তোমাদের 2 নম্বর নাসিহা হলো, তোমরা সময় নষ্ট করবে না প্লিজ। আধুনিক যে ডিভাইস আছে এগুলো শয়তানের অস্ত্র, এগুলোর মধ্যে তোমরা সময় নষ্ট করবে না। তোমাদের প্রত্যেকটা সময়ে তোমরা মূল্যবান, এগুলোকে তোমরা পড়াশোনায় কাটাও। পড়ো পড়ো পড়ো। তোমার রাসূল যদি তোমাদেরকে বলে থাকেন, তোমার রব যদি বলে থাকেন পড়ো 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 পড়ো, যে পড়ে সে বড়। বড় হতে হলে তোমাকে পড়তে হবে। দুনিয়ায় তুমি এটা মনে করার কারণ নাই যে পড়াশোনা করে তুমি অনেক টাকা পয়সার মালিক হবে, এটা নয়। পড়াশোনা করে তুমি অনেক সম্মানিত হবে। দেখো না ওস্তাদদেরকে কিভাবে আমরা সম্মান করি, মর্যাদা দেই। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান পায় হচ্ছে ওস্তাদরা, শিক্ষকরা। এরকম তোমরা মানব জাতির শিক্ষক হবে, যেই জন্য তোমাদের পড়া দরকার। সময় অন্যভাবে কোনো নষ্ট করবে না। 3 নম্বর, আজকে যেরকম আল্লাহর কাছে চেয়েছো না, রব্বি জিদনি, রব্বি সবাই বলো তো, রব্বি জিদনি ইলমা। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাদেরকে জ্ঞান বাড়িয়ে দাও। আমি জানি না এখানে আমাদের গার্ডিয়ান রাখি না, যদি গার্ডিয়ান এখানে কি অভিভাবকরা না, হ্যাঁ আচ্ছা অভিভাবিকা যদি আপনারা হয়ে থাকেন, আমি আপনাদেরকে বলবো প্রিয় বোনেরা, আপনাদের খাতে আমি আমার অন্তরের গভীর থেকে একটাই কথা বলতে চাই, প্লিজ আপনাদের সন্তানগুলোর দিকে তাকান। এই যে আমি যে কথা বলেছি না, এরা ছোট মানুষ, কতটুকু জানি না, বুঝবে জানি না, কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে। আপনাদের সন্তানরা আপনাদের সম্পদ না, গোটা মানব জাতির সম্পদ। আপনাদের সন্তানরা কেবলমাত্র আপনাদের জন্যই না, এটা গোটা মানব জাতির জন্য। আল্লাহ তাআলা মুসলিম শিশুদেরকে মানব জাতির জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। মানব জাতির মুক্তিদাতা তারা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা কোরআনে বহু আয়াতে বলেছেন, মুসলিম সন্তানদের তাদের দায়িত্ব হচ্ছে তারা জ্ঞান অর্জন করবে, জমিনে তারা ছড়িয়ে পড়বে, মানুষকে তারা সত্যিকার অর্থে মানুষ বানাবে। এই কাজগুলো এদেরকে দিয়ে করতে দিন প্লিজ। এদেরকে দিয়ে করতে হলে কি করতে হবে? আপনাদেরকে প্রচন্ড দিনদার হয়ে যেতে হবে, আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। আপনারা দিনদার হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ রাসূলকে ভালোবাসুন, আল্লাহর দ্বীনকে ভালোবাসুন, কোরআনকে ভালোবাসুন, সুন্নাহকে ভালোবাসুন, পরিবারটাকে পুরো ইসলামাইজ করে ফেলেন। দেখবেন আপনাদের সন্তানরা আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতে গর্বের কারণ হবে। আপনার সন্তান আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, হতে পারে না, আমার মাকে আমি জান্নাতে টেনে নিয়ে যাবো। আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে নিয়ে যাও তোমার মাকে। এরকম একটা জায়গা তৈরি করেন আপনাদের সন্তানদের জন্য। আপনার আদর্শ হন, ওদেরকে সময় দেন, অন্যদিকে সময় দেবেন না। টেলিভিশন গুলোকে না বলে দেন, সিনেমাগুলোকে না বলে দেন, নাটকগুলোকে নো বলে দেন, এবং নো বলে দেন যত ধরনের ডিভাইস আছে প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করুন। আপনার স্মার্টফোন ব্যবহার করার দরকার নাই। প্রয়োজনে নেটগুলোকে কাট অফ করে দেন, অথবা যদি বাসায় নেট লাগেও তাহলে কখন ব্যবহৃত হবে এটা সিদ্ধান্ত নেন। নেট ইন্টারনেট বাসায় কখন চলবে, বাকি সময়গুলো বন্ধ করে দেন। নিয়ন্ত্রণ রাখুন নিজের হাতে। যদি আপনার বাসায় টেলিভিশন থাকতেই হয়, তাহলে টেলিভিশনে কোন চ্যানেল চলবে এটা আপনি নিয়ন্ত্রণ করবেন। আপনার সন্তানদের রুচি আপনাদেরকে তৈরি করতে হবে। ওরা কি করবে না করবে, ওরা যেমনি ভাবে কি খাবে আপনি নিয়ন্ত্রণ করেন, ওরা কি চিন্তা করবে এটাও আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। ফজরের বেলা ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দেন। আপনারা জানেন এই যে সুলতানি উসমানিয়া সুলতানাত, এই সালতানাত যেটা 800 বছর পর্যন্ত গোটা পৃথিবীকে শাসন করেছে, একজন মাত্র মা তার সন্তানকে, তার নাম হলো মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, মুহাম্মদকে বলেছে মুহাম্মদ আমার নবী এখন থেকে বহু শত বছর আগে বলে গিয়েছেন, একটা ইয়াং ম্যান তার নাম হবে মুহাম্মদ, এই অঞ্চলটি, এই যে ইউরোপ এটা জয় করবে এবং এখানে ইসলামের কেতন উড়াবে। রাসূল বলেছেন ওই নেতা কত বড় নেতা, কত সম্মানজনক, এবং যেই বাহিনী তার সাথে অংশগ্রহণ করবে তারা না কত সম্মানজনক। আমি তোমার নাম রেখেছি মুহাম্মদ, আমি চাই আমার রাসূলের সেই ভবিষ্যৎবাণী তোমার মাধ্যমে এটা পূর্ণ হোক। এই ছোট্ট ছেলেটিকে সকালবেলা মসজিদে পাঠিয়ে দিয়েছেন, আর ওই দূরের দেশের সেই দেয়ালটি দেখিয়ে বললেন ওই দেশ তোমাকে বিজয় করতে হবে এবং এর মাধ্যমে ইসলামকে তোমার গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। এই ছোট্ট ছেলে 10-11 বছরের ছেলেটি 21 বছর বয়সে গিয়ে ওই দেশটি জয় করেছে এবং গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। এটা একজন মা কিভাবে তার মধ্যে স্বপ্ন তৈরি করে দেন দেখেছেন? একজন মা স্বপ্ন তৈরি করে দিতে পারেন। একজন মা ইবনে তাইমিয়া তার সন্তানকে বলেছেন তুমি মিশরে যাও, তুমি তুরস্কে যাও, তুমি সিরিয়াতে যাও,
দামেস্কে যাও, তুমি সেখানে পড়াশোনা করবে, আমি মরে গেলেও তুমি আসবে না যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহকে জ্ঞানের ভিত্তিতে তুমি নেতৃত্ব না দিতে পারো। তুমি যদি সেখান থেকে চলে আসো আমাকে দেখার জন্য, আমি মরে গেলেও, তাহলে কিয়ামতের দিন আমি তোমার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়াবো। কিন্তু তুমি যদি না আসো, বরং জ্ঞান অর্জন করে মুসলিম উম্মাহর সম্পদে পরিণত হও, আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না, বরং আল্লাহর সামনে আমি বলবো আমার সন্তানকে আমি আমার দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছিলাম। একটা ইবনে তাইমিয়া এমনিই তৈরি হয় না, গোটা পৃথিবী সেলুট করতে হয়। গোটা পৃথিবীর সকল নলেজকে এক জায়গায় করলেও ইবনে তাইমিয়ার নলেজের সমান হয় না। কেন তৈরি হয়েছে জানেন? একজন মা এটা তৈরি করেছে। প্রিয় মায়েরা, আমি আপনাদেরকে বলবো, আমার বোনেরা, আপনাদের সন্তানগুলোকে সময় দেন, ওদেরকে নিয়ে বসুন, ওদেরকে পড়াশোনা করান, ওদের জন্য দোয়া করুন, সেজদায় ওদের জন্য দোয়া করুন। আল্লাহ আমার সন্তানটাকে আমি এরকম বানাতে চাই, ইবনে তাইমিয়া বানাতে চাই, ইবনুল কাইয়্যিম বানাতে চাই, আবু হানিফা বানাতে চাই, ইমাম বুখারী বানাতে চাই, ইমাম শাফি বানাতে চাই, এরকমই বানাতে চাই। এটা করুন, ওদেরকে সময় দিন, ওদেরকে নিয়ে পড়ুন, ওদের জন্য দোয়া করুন, ওদের সাথে গল্প করুন, ওদের সাথে একসাথে খান, আলাদা করে খেতে দেবেন না। এবং আপনাদের যেই জিনিসগুলো আপনাদের সন্তানদেরকে ধ্বংস করে দিতে পারে, এগুলো নিজের জীবন থেকে মাইনাস করে দেন। স্বপ্ন দেখে লাভ নাই, স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়, বাস্তবে নিয়ে আসতে হয়। আমি উস্তাদদেরকে যে কথাটি বলবো, উস্তাদদের কাছে কিন্তু এই শিশুরা আমানত, এই শিশুরা আমানত। এরা, উস্তাদরা হচ্ছে একটা মাটি, সাধারণ একটা মাটির গোলা যখন নেই, এই মাটিটি দিয়ে একজন শিল্পী যেমনি ভাবে এটা দিয়ে যা মনে চায় তাই তৈরি করতে পারে, এই শিশুদেরকে দিয়ে আপনি তাই করতে পারবেন। ওদেরকে ভালোবাসতে হবে, ওদেরকে ফিল করতে হবে, ওদেরকে মিস করতে হবে, তুমি কেন নাই, তুমি কেন আসলে না, কার কি সমস্যা তাকে ভালো করে ডেকে তাকে জিজ্ঞেস করতে হবে। প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা শিশু, এরা কিন্তু আপনাদেরই সন্তান, এরা আপনাদেরই সন্তান, এরা আপনাদের কাছে দায়িত্ব, আমানত হিসাবে আছে। তাদের একটু খবর নেন, তাদের একটু খোঁজ নেন, তাদের কি সমস্যা এগুলো খোঁজ করার চেষ্টা করুন, এবং সবচেয়ে পটেনশিয়াল যেগুলো ওগুলিকে প্যাট্রোনাইজ করুন। ইনশাআল্লাহ আপনার মাধ্যমেই হতে পারে আরেকটা আল খাওয়ারিজম তৈরি হবে, আরেকটা ইবনে সিনা তৈরি হবে, অথবা আরেকটা ইমাম গাজালি তৈরি হবে, অথবা আরেকটা ইবনে তাইমিয়া তৈরি হবে ইনশাআল্লাহ। আরেকটা এমনি হতে পারে যে ইবনে বতুতার মতো হতে পারে আরেকজন তৈরি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গিয়াসউদ্দিন এডুকেশন, এই কমপ্লেক্সকে আল্লাহ তাআলা কবুল করে নিন।